বউয়ের সামনে স্বামী কাঁদবে, বউ বলবে স্বামী তুমি পুরুষ মানুষ, তুমি কেমন করে কান্দো, পুরুষ মানুষকে কান্দে নাকি? আবার স্ত্রী কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে মেয়েরা এরকম করে কান্দেই। আপনি পৃথিবীর যেখানেই কাঁদবেন, পৃথিবীর কোনো মানুষ আপনার কান্নার মূল্য দেবে না, কিন্তু কান্নার 16 আনা মূল্য যার কাছে পাওয়া যাবে তিনি আমার। চিল্লায় বলুন কে? শুধুমাত্র আল্লাহর জন্য যদি আমরা কাঁদি, এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারি আল্লাহর ভয়ে, যদি আমার চোখের পানি বের হয় 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিববে না, কিন্তু এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম আল্লাহ পাক নিভায়া দিয়ে বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা কাঁদবো কার কাছে বলেন? আল্লাহর কাছে কাঁদবো। পৃথিবীর কোনো মায়া মমতা থাকবে না, সব ভালোবাসা মাইনাস হয়ে যাবে। যুব সমাজ আজকের মাহফিলে বেশি আসছো, পৃথিবীর কোনো মায়া মমতা কিছুই থাকবে না, একদিন সব ভালোবাসা বিদায় নিয়ে নেবে। তোমার প্রাণ প্রিয়া স্ত্রী, নতুন বিয়ে করেছো, যৌবন তোমরা আদান প্রদান করেছো, 2 বছর বয়স বিয়ের, সুন্দর একটা ফুটফুটে বাচ্চাও পৃথিবীতে চলে আসছে। হঠাৎ করে শেখের খিল থেকে তুমি জলদি বাজারের দিকে যাওয়ার পথে চিকন রাস্তা দিয়ে হুন্ডায় চালাতে নিয়ে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। বউয়ের কাছে সংবাদ চলে গেল, বউটা সেন্সলেস হয়ে শোকাহত হবে, কান্নাকাটি করবে, অস্থির হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে। এটা কয়দিন চলবে? মনে হয় 7 দিন চললো, না খাওয়া হলো 7 দিন পর্যন্ত। এরপরে কান্না বন্ধ হয়ে যাবে, বাস্তবতায় চলে আসবে, মুখ থেকে হাসিও বের হবে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পার হয়ে যাবে। বাপের বাড়ির লোকজন তোমার ওই সুন্দরী বউটাকে নিয়ে চলে যাবে, সন্তান এতিম হয়ে যাবে। তোমার শ্বশুর বাড়ির লোকজন সেই তোমার সবচাইতে কাছের মানুষ, ভালোবাসার আদান প্রদান হয়েছে, যার সাথে তার মেয়েটার ব্যাপারে বিয়ের সিদ্ধান্ত নেবে, নতুন কোনো একটা জায়গায় বিয়ে দিয়ে দেবে, নতুন স্বামীর ঘরে চলে যাবে তোমার বউটা। পরের দিন ফোন দিয়ে তার আব্বা আম্মাকে বলবে, আব্বা আম্মা তোমরা আমার বিয়ের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো ভালোই সিদ্ধান্ত নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম। ট্রান্সফার হয়ে যাবে, একে অপরকে ভুলে যাবে, সব মাইনাস হয়ে যাবে, কিন্তু যিনি কখনো আমাকে একটা বারের জন্য ভুলেন নাই, ভুলবেন না, তিনি আমার। চিল্লায় বলুন তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার বন্ধুরা একটা প্রশ্ন করব, বলুন তো আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? ভালো করে বলেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে কত বেশি ভালোবাসেন? সারা দিন ধরে নামাজ না পড়ে থাকে, সারা রাত মদের দোকানে থাকে, মদের বোতল নিয়ে সারা রাত অবৈধ পথে নারীকে নিয়ে জেনার কাজও করে, মদের বোতল নিয়েও থাকে। আমার আল্লাহ কত বড় ধৈর্যশীল, ওই জেনাকার বেনামাজি বান্দার নাকের সামনে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনটা ধরে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কত ধৈর্যশীল, আমার আল্লাহ কত বেশি ভালোবাসেন। এত বড় জুলুম করার পরেও, এত নাশকর আদায় করার পর আল্লাহ পাক আমার কাছ থেকে রিজেক্ট উঠায় নেন না। আল্লাহ শুধু অপেক্ষায় থাকেন, বান্দারে কখন তুই আমার কাছে মাফ চাবি, তওবা করবি, আমি তোরে মাফ করে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা মাফ চাবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে মাফ চাবো? আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে নেব। ভুল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তওবা করবো, ইস্তেগফার করবো, এতে নফসের শুদ্ধতা বেড়ে যাবে। বেশি করে চোখের পানি ফেলবো আমরা আল্লাহর সামনে, আল্লাহর সামনে সবকিছু চাবো। আল্লাহর কাছে যখন চাবো বেহায়ের মতো চাবো, আল্লাহর কাছে একবার চাবো না, বারবার চাবো। পৃথিবীর লোকের কাছে আপনি একবার চাবেন, 2 বার চাবেন, 3 বার চাবেন, সে ধমকাবে, কিন্তু আমার আল্লাহ এমন রব, বান্দা যত বেশি চাবে আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। আল্লাহ আমাকে মাফ করার জন্য প্রত্যেক রাতে তিনি দুনিয়ার আকাশে চলে আসেন। শুধু শবে কদর নয়, শুধু রমজান মাস নয়, প্রত্যেক রাত, সারা বছরের প্রত্যেক রাতে তিনি ফিস সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাও, আমি তারে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি যা আছেন, তিনি কি প্রথম আকাশে না 7 আকাশে? 7 আকাশের উপরে কত দূর সেই পথ। আল্লাহ পাক 7টা আকাশ পেরিয়ে তিনি লাস্ট এই প্রথম আসমানে তিনি চলে আসেন।
ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সেখান থেকে তিনি দুনিয়ার আকাশে এসে আমাকে মাফ করার জন্য অপেক্ষায় থাকেন। কোন বান্দা আমার এই সময় উঠবে, শেষ সাথে উঠবে, সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তাআলা সেই সময় বান্দাকে মাফ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলার আরশ আজিমটা কত দূর একটু জরিপ করি তো আমরা। এটা ডিপলি মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, একটু ফ্রেশ কানটা লাগায় শোনেন। আমরা যেখানে বসে আছি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখিল এই অঞ্চলে আমরা বসা আছি। আমার মাথার উপরে রাত্রেবেলা চাঁদ, দিনের বেলা সূর্য আমরা দেখতে পাই। মানুষ চাঁদে গেছে। 70 দশকে নীল আর্মস্ট্রংরা চাঁদ দেখেছেন। মঙ্গল গ্রহে বিজ্ঞানের একদম পৌঁছে গেছে। চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো। সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, কারণ সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা লক্ষ লক্ষ, ওই জায়গায় যাওয়া সম্ভব নয়। বিশাল তার পাওয়ার, বিশাল তার শক্তি, বিশাল তার তাজ্জর শক্তি অনেক। সেখানে মানুষ গেলে পরে জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। আমার বন্ধুগণ, এখন যদি মানুষ চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, আমি একটু তারকার দেশে যাব। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই হলো পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার সবচেয়ে তারকার অঞ্চল হলো প্রক্সিমা সেন্ট্রাই। এক একটা তারকা এত বড় যে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আড্ডা নামে একটা তারকা আছে। অসংখ্য তারকা আসমানে আল্লাহ পাক সাজায় রেখেছেন। মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখেছি, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকা দেখতে যাব, পৃথিবীর কোনো কপ্টার হবে না, বিমান হবে না। সে যদি চেষ্টা করতে চায়, বিজ্ঞান বলছে সে নভোযানে চেষ্টা করতে পারে। পৃথিবীর সবচেয়ে লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি রওনা দিয়ে প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে চায়, তারা যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কি সম্ভব? বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? সামান্য এক প্রক্সিমা সেন্ট্রাই যেতে এত সময় যদি লেগে যায়, ঘন্টার গতি 39,000 কিলোমিটার বেগে, সে আসমানটা কত দূর দিগন্তে। আর সে আসমানটা শুধু এই আসমান নয়, আল্লাহ তাআলা 7 আকাশের উপরে। এই আসমানের চাইতে দ্বিতীয় আকাশ আরো বড়, তৃতীয় আকাশ আরো বড়। হাদিস এসেছে চতুর্থ আকাশ আরো বড়, পঞ্চম আকাশ আরো বড়, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহার পর আরশে আজিম। আল্লাহ পাক সেই জায়গা থেকে প্রথম আকাশে এসে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তারে ক্ষমা করে দেব। আমরা মাফ চাইবো কার কাছে? আসতে বলবেন না, মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ঈমান এনেছি, ঈমানটা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে বহু ঈমানদার আছে, একটা বিড়ির প্যাকেট পাইলে পরে ঈমান বেচে দেয়। আছে না? আছে না? আছে না? একটা চোর আপনার কাছে গেল, ভাই আমাকে এই চেয়ারে বসায় দাও। আরেকজন আল্লাহওয়ালা গেল, ভাই তুমি আমাকে এই চেয়ারে বসায় দিলে আমি খেদমত করব। একজন গেছে চোর, একজন গেছে ভালো মানুষ। আর চোরকে যদি আপনার সমর্থন দিয়ে চেয়ারে বসায় দেন, ও কি ভালো করবে না চুরি করবে? আর চুরি করলে পরে গুনাহ তো আপনার আমল নামে যাবে না নাকি? আজ থেকে যাবে কিনা বলেন? যাবে কিনা বলেন? যাবে। আমরা সচেতন থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা। 6 নাম্বার বললাম, মনে আছে কিনা আপনাদের? মনে করার জন্য আবার বলি। নাম্বার 1 হলো তওবা করব। কি করব বলেন? তওবা করব। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নবান হব। নাম্বার 3 হলো সিয়াম সাধনা মাঝে মাঝে করব, মাঝে মাঝে নফল রোজা রাখবো। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করব। নাম্বার 5 হলো কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াবো। নাম্বার 5 হলো সেজদায় বেশি বেশি চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। নাম্বার 7 হলো যে রিজিকটা আমরা উপার্জন করার চেষ্টা করব, হারাম না হালাল, হারাম না হালাল, হালাল রিজিকটা উপার্জন করব। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো মিথ্যাচার এবং গীবতকে বর্জন করব। আমার নফসের শুদ্ধতা চলে আসবে। আমার বন্ধুগণ, যে বান্দার মধ্যে মিথ্যাচারিতা থাকবে সে ব্যক্তি মুনাফিক। সে ব্যক্তি কি বলেন? মুনাফিক। নাম্বার 9 হলো অহংকার করা যাবে না।
আত্মগরিমা প্রকাশ করা যাবে না। আত্মগরিমা অহংকার যখন যার মধ্যে ঢুকে যাবে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। অহংকার করো না, অহংকারের বশবর্তী হয়ে মানুষকে এড়িয়ে যেও না। ধৈর্যের পরিচয় দাও, উদারতার পরিচয় দাও, বিনয়ী হয়ে যাও। আমার বন্ধুগণ, অহংকার হবে যার, ধ্বংস হবে তার। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এগুলো কিনে আমরা টিকে থাকবো। সর্বশেষ নাম্বার 10 হলো, অনেক লম্বা কথা বলার ছিল, অনেক রাত হয়েছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নাম্বার 10 হলো তাকওয়া অর্জন করবে যারা, আত্মশুদ্ধিতা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বন্ধুগণ, ঈমান তো আনা যায়, কিন্তু ঈমানটার উপরে টিকে থাকাটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। আমরা ঈমান এনেছি, আমরা ঈমানটা নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। টিকে থাকার জন্য যোগ্যতা হাসিল করতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। যে ব্যক্তির মধ্যে ধৈর্য থাকবে না, ঈমানটা তার ছিনতাই হয়ে যাবে, ঈমানটা তার চুরি হয়ে যাবে। কারণ ধৈর্য এমন একটি গুণের নাম, ধৈর্য আছে যার সফলতা আছে, তার জাগতিক জীবনেও ধৈর্য আছে যার সফলতা আছে। তার বলুন তো, ব্যবসা আগে না ধৈর্য আগে? জোরে বলেন, ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বিয়ে আগে না ধৈর্য আগে? কয়েকদিন আগে এক মহিলা ফোন দিছে আমাকে, ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কোন তালাক কি আর 2 বেলা দেওয়ার দরকার আছে? 1 বেলা দিলেই তো, জুত মতো দিলেই তো হয়ে যাবে। আছে কিনা? আছে কিনা? আছে কিনা বলেন? অসংখ্য পরিবার আছে, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে তারা সংসার জীবন করছে, রীতিমতো তারা জেনা করছে। আছে না? অসংখ্য আছে, এরকম অসংখ্য পরিবার আছে। না, রাগ করা যাবে না। রেগে যাবেন তো হেরে যাবেন। রাগ কোনো যোগ্যতা নয়, ধৈর্য হলো যোগ্যতা। ধৈর্য কি? যোগ্যতা। কোন ওয়াক্তে মানুষকে বাড়িতে বেশি পাওয়া যায় বলেন? কোন ওয়াক্তে? ফজর। কি ঠিক আছে না? ফজর। তাহলে ফজরে মানুষ বেশি থাকে বাড়িতে। বাড়িতে থাকলে তো মসজিদে যাওয়ার কথা, কিন্তু মসজিদে এত কম মুসল্লি কেন? এর মূল কারণ কিন্তু অন্য কিছু নয়, এর মূল কারণ হলো বান্দা কাকে ভুলে যায়? আল্লাহকে ভুলে যায়। আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ বলেন, যারা আমাকে ভুলে যাবে, যারা আমার স্মরণ থেকে নিজেকে গাফেল রাখবে, ওই সমস্ত বান্দাকে আল্লাহ বলছেন আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলব, আর দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব, এবং সেই দিন আমি ভুলে যাব। হাসরের দিন আমি তাকে চিনবই না। আল্লাহ যখন তাকে চিনবেন না, বান্দা বলবে, আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আজকে আমার চোখ নাই কেন? আল্লাহ বলবেন, তুমি আমাকে দুনিয়ার জিন্দেগিতে যেমন ভুলেছিলা, আজকে তোমাকে আমি আল্লাহ নিজে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। এই জন্য আমাকে সবার আগে স্মরণ করতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আজকে সকালবেলা ভোর 6টার দিকে একটা নিউজ পেলাম, একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, নাম যশ খ্যাতি সম্মান কোনো কিছুরই কমতি নাই, সব কিছু ছিল। স্বামীটাও প্রেসিডেন্ট ছিলেন, নিজেও প্রধানমন্ত্রী ছিলেন। এত তার সম্মান, এত তার মর্যাদা, তার জন্য গোটা দেশবাসী পাগল, অনেক তার গুণগ্রাহী। সব কিছু ছেড়ে কেউ তো যেতে চায় না, চলে গেছেন দুনিয়া ছেড়ে। পৃথিবীর কেউ কি তাকে আটকাতে পেরেছে নাকি? এ তো কোনো শক্তির প্রদর্শনী নয়,
শক্তি আছে আটকায় রাখলাম, না না, যখন সময় হয়ে যাবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সময় যখন হয়ে যাবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, মৃত্যু তার হয়ে যাবে। আমার বন্ধুগণ, যে প্রধানমন্ত্রী বিদায় নিয়েছেন, যদিও মহিলা, কিন্তু মহিলাটা ভদ্র ছিলেন, শালীনপূর্ণ কথা তার মুখ থেকে শোভা পেত। আলেমদেরকে নিয়ে একটা বাজে কথা বলেছেন এমন একটা মন্তব্য আমি তার জীবনে পাইনি। যেটা ভালো, ভালোকে ভালো বলতে হবে তো। এবং একটা আপোষহীন চেতনা, দেশপ্রেমের যেটা দৃষ্টান্ত আমরা তার জীবন থেকে আমরা পেয়েছি। আধিপত্যবাদকে তিনি মোকাবেলা করেছেন। এই দেশে অন্য দেশের একটা প্রভাব বিস্তার হবে এটাকে তিনি পাত্তা দিতে চাননি। দেশের সার্বিক গণতন্ত্র সহ সবকিছু টিকে রাখার জন্য অনেক অবদান ছিল তার। আমরা এমন একজন ব্যক্তির ইন্তেকালে আমরা দোয়া করি, আল্লাহ তুমি তার সকল নেক আমলকে নাজাতের কারণ বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি দুনিয়া থেকে আজকে সকালের দিকে আমরা নিউজ পেয়েছি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মধ্যে একটা ভালো গুণগত দিক হলো উনি আলেমদের ব্যাপারে খুবই শিথিল ছিলেন, শ্রদ্ধাশীল ছিলেন, শ্রদ্ধাশীলা ছিলেন। এই জন্য আমাদের মুখ থেকে দোয়াও আসে। সম্মানিত ভাইয়েরা, আমি মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তাহলে প্রত্যেকের ভিতরেই একটা নাফস আছে, এটাকে ঠিক করার দরকার আছে না নাই বলেন তো? ঠিক করার দরকার আছে না নাই? বাহিরের দিকটা শুদ্ধ করার আগে আমাদের ভিতরের দিকটাকে শুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুদ্ধতার জন্য তোমার কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। সফল কারা হলো? বড় মিল ইন্ডাস্ট্রিজের যে মালিক সে সফল নয়, হাজার হাজার কোটি টাকার মালিক সে সফল নয়। হাজার হাজার কোটি টাকার মালিক হলে যদি সুখ শান্তি হতো। আমার দেশের এখন বর্তমান সময়ের সবচেয়ে ধনী লোকটা আজকে জেলখানায় আছে, সালমান এফ রহমান। নাম শোনেন নাই? পালাতে চেয়েছিল, পালাতে পারে নাই। টাকা পয়সা সব সম্মান নেয় না, টাকা পয়সা দিয়ে সব সম্মান অর্জন করা যায় না। সম্মান দেওয়ার মালিক চিল্লায় বলেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? সালমান এফ রহমান 1 নাম্বার টির লিস্টেড একজন ধনী মানুষ। বাঁচার জন্য দাড়ি কাটলো, বাঁচার জন্য মাথার চুলটা সাদা কালো বানালো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, রিক্সা কি বলে নৌকায় চললো ভুল করে, মাঝি সাজলো। কি সাজলো? মাঝি সাজলো। বাঁচার জন্য চেষ্টা করলো, বাঁচে নাই। আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আস্তে কন করো, জোরে কন, ঠিক কিনা? আল্লামা সাইদি বলেছিলেন, যারা আমার সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেললো, আল্লাহ তোমার জাতের কসম, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে দিও। ল্যাংটা করেন নাই? কত আগের কথা তার। উনি বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়েই পড়ছে। কলকাতা ছিল, ত্রিপুরা ছিল, আগরতলা ছিল, আসামের গুয়াহাটি ছিল, ইউপি ছিল, মায়ানমারের ইয়াঙ্গুন ছিল, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ছিল, বোনের বাড়ি লন্ডন ছিল, বিয়ে বেড়ে আমেরিকা ছিল। কোথাও পড়েনি, বিমান গিয়ে নেমেছে হলো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে কথা বলতে দেয়নি 16 বছর। ডান পাশে বাম পাশে কোনো আলেম বসার সুযোগ পেত না। আমাদেরকে বসায় দিয়ে ওরা বসে থাকতো। এক একটার চেহারা, মোষগুলো কি হাইব্রিড জাতের, 3 ইঞ্চি মোটা মোষ। চেহারার দিকে তাকালে মনে হয় শয়তান দেখতে ওই রকম। বলতো, হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব। ওরা দুনিয়া দেখবে আর আমরা আকাশ কবর, কবর কবর। ওরা মদ খাবে, আমরা দোয়া করে দেব। ওরা মদের দোকান দেবে, আমরা যা দোয়া করে আসবো, আল্লাহ মদের দোকানে বরকত দিয়ে দিও। সম্মানিত ভাইয়েরা, সেই দিন আর সামনে নাই। আগামীর দিন হচ্ছে ইসলামের দিন। আগামীর সরকার হবে ইসলামের সরকার। কোন ষড়যন্ত্র আমরা মেনে নেব না। বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। উপজেলার নাম কি আপনাদের? উপজেলার নাম কি? খালি বাদ দেন, আরো জোরে, আরো জোরে। মুসার হাতে আল্লাহ কি দিয়েছিলেন? লাঠি। আমার দেশে লাঠি বানায় কি দিয়া? হ্যাঁ, বাঁশের দরকার আছে। খালি না, বাঁশ হাতে। আসতে কোন কেন? বাঁশ খেলে না, বাঁশ হাতে। বাঁশখালীর লোক বাঁশ হাতে নিয়ে প্রয়োজনের সামনে দাঁড়াতে হবে। কষ্ট পাচ্ছেন মনে হয়? অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আগে তো নফস ঠিক করা দরকার। খালি হিংসা দিয়ে ভরা আমাদের। জমি কিনে একজন, ঘুম হয় না আরেকজনের। আছে না? জমি কিনে, হাইরে ও জমি কিনছে, কেমনে কিনলো দেখেন, সারা রাত ঘুম নেই। আছে না? হিংসা যদি আসে, ভাবতে হবে নফসের বড় ক্যান্সার এটা। নফসের বড় ক্যান্সার, নফসকে শেষ করে দেয়। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষের আমলকে নাশ করে দেয়, ধ্বংস করে দেয়। আমরা হিংসার ধারে পাশেও যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা উদার চিত্ততা নিয়ে থাকবো। আল্লাহ তুমি তাকে দিয়েছো, আমাকেও দাও। আল্লাহ তুমি তাকে ব্যবসার সুযোগ দিয়েছো, আমাকেও ব্যবসার সুযোগ করে দাও। আল্লাহ তুমি তাকে ভালো চাকরি দিয়েছো, আমাকেও চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি তাকে সুস্থ রেখেছো, আমাকেও সুস্থ রাখো। এটাই হচ্ছে ইমানদারের চেতনা থাকা উচিত। যখন আপনার ভিতরে হিংসা কাজ করবে, ভাবতে হবে স্যাঁচরা শয়তান ধরছে। কি শয়তান? স্যাঁচরাকে এলাকায় কি বলে? স্যাঁচরাই বলে তোমাকে, স্যাঁচরা শয়তান। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে না, ছাড়ে না। আপনাদের ভাষা তো অত্যন্ত মজার ভাষা, মায়া আছে ভাষার মধ্যে। মুড়িকে আপনারা বলেন উরম, উরম না? মুড়ি মুড়ি মুড়ি, উরম 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 না, আপনারা পারতেছেন না তো। না না, মুড়ি মুড়ি মুড়ি, ওই যে মুড়ি খায় না, মুড়ি। হ্যাঁ, মুড়িকে কি কয়? উরুম উরুম। এতক্ষণও বোঝে না। হ্যাঁ, ছাগল যেন গাছ না খায়, চতুর্দিকে বেড়া দেয়, টিয়ারা টিয়ারা। দেখেন আমি কি চেষ্টা করতেছে, দেখেন খুব চেষ্টা করতেছে ভাষাকে কেমনে রপ্ত করা যায়। খুব ভালো, আপনারা খুব ভাগ্যবান। এই এলাকায় জন্ম নিয়ে 2 ভাষার মালিক। 2 ভাষা, একটা হলো বাংলা ভাষা, আরেকটা হলো চাটকাইয়া ভাষা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা নফসকে ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها। জোরে বলুন আল্লাহু আকবার।
সেই বান্দা সফল হতে পেরেছে যে তার নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফস যার শুদ্ধ হবে না সে ব্যক্তি সফল হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সফলতার জন্য শর্ত জড়িয়ে দিয়েছেন, তোমাকে নফসকে আগে শুদ্ধ করতে হবে। নফসের বিশুদ্ধতার অভাবে বহু হাফেজ, বহু আলেম, বহু দানবীর, বহু শহীদ পর্যন্ত আটকা পড়ে যাবে। একটা হাদিস আমাকে খুব ভাবিয়ে তোলে, একটা হাদিস আমাকে খুব পেরেশান বানায় ফেলে। কাল হাসরের ময়দানে বহু বান্দা ধরা খেয়ে যাবে। শহীদ বলবে, আল্লাহ তোমার জমিনে দিন কায়েমের জন্য রক্ত দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে তোমার খুশির জন্য আজকে তোমার সামনে দাঁড়ায় আছি। আল্লাহ বলবেন, দুনিয়ার মানুষ তোমাকে মুজাহিদ বলবে, এই বাহাবা নেওয়ার জন্য তুমি সংগ্রাম করতে গিয়েছিলে, কিন্তু আমাকে খুশি করার জন্য তুমি মারা যাও নাই। তোমার নিয়তের চরম বিশুদ্ধতার অভাব ছিল, আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে, আমার খুশির জন্য তুমি শহীদ হও নাই। হাফেজ বলবে, আল্লাহ তোমার খুশির জন্য হাফেজ হয়েছিলাম না। না, মানুষ তোমাকে হাফেজে কোরআন বলবে। দানবীর বলবে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দান করেছেন না, তুমি আমার খুশির জন্য দান করো না, তোমাকে দানবীর বলবে মানুষ। দানবীর না বললে পরে তোমার মন খারাপ হয়ে যেত, তোমার এই সমস্যার কারণে তোমাকে আজকে জাহান্নাম যেতে হবে। বহু লোকের শুধু নিয়তের বিশুদ্ধতার অভাবে বহু বান্দা জাহান্নামে চলে যাবে, শহীদ ধরা খেয়ে যাবে, হাফেজ ধরা খেয়ে যাবে, আলেম ধরা খেয়ে যাবে, অনেক বুজুর্গ নামাজি মানুষও ধরা খেয়ে যাবে শুধু নফসের বিশুদ্ধতার অভাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল তো সেই যে বান্দার নফসকে শুদ্ধ করতে পেরেছে। এবং আর একটা সফলতা, সেটা হলো বান্দার মুখে কারো জিকির থাকবে না, সর্বক্ষণ থাকবে হলো কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির। একজন খলিফার কথা মনে হলো এই মুহূর্তে, নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় নাম্বার খলিফা বলেন? বলেন কয় নাম্বার? 2 নাম্বার খলিফা। বহুদিন আগে এক মাহফিলে আমি বললাম, ওমর ফারুককে চিনেন কে? ছোট্ট একটা ছেলে সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে বললাম, তুমি 100-তে 100 পেয়েছো। ওর বুদ্ধি যত দূর, উত্তরও তত দূর। এই অমর সে অমর না। আল্লাহু আকবার। ছিলেন জিরো। ছিলেন কি? জিরো। রসুলকে মারতে যাচ্ছেন, বোঝেন না? রসুলকে মারতে যাচ্ছেন যে লোকটা, সেটা কি হিরো না জিরো? জিরো ছিলেন। খাত্তাবের ছেলে, সাধারণ ওমর ছিলেন। আর সে ওমর কি হয়ে গেলেন? শুধু হিরো হয়ে গেছেন। কি মারার কারণে? আবার আবু জেহেল ছিল ওই সমাজের হিরো, কোরআনকে না মারার কারণে হয়ে গেছে কি? আমার দেশেও তাই হয়েছে। আবু জেহেলরা এখন জিরো, ঠিক কিনা? আমরা সামনের দিনকে আমরা ইসলামের দিন হিসেবে দেখতে চাই। রাজি আছেন তো? তারই একজন প্রতিনিধি আমার বাম পাশে বসা। সম্মানিত বন্ধুগণ, জাতির নেতৃত্বের জন্য যদি এই জাতি যদি সচেতন হয়ে 54 বছর আগে যদি সিদ্ধান্ত নিতে পারত, আজকে আমার দেশ কোথায় চলে যেত? সর্বশেষ যে সরকার ক্ষমতায় ছিল, এই ফ্যাসিস্ট সরকার 16 বছরে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। সবকিছুর মূল সমস্যা হলো নফসের শুদ্ধতার অভাব। আমার যে আজকে সাবজেক্ট, আত্মশুদ্ধিতার জন্য আমাদের কিছু পন্থা আমরা অবলম্বন করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তোমাদের মাইক কিন্তু খুব প্রবলেম করতেছে, আপনাদের এই আওয়াজটা কিন্তু নাই, হ্যাঁ একটু ঠিক করে দেন। সম্মানিত হাজিরিন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা যাচ্ছেন। কোন সময় হঠাৎ, তিনি সুস্থ মানুষ ছিলেন, উনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়াটা প্রায় করতেন তিনি। কিন্তু দোয়াটার সাথে বাস্তবতার একটা মিল কম ছিল। তার কাছে মনে হচ্ছিল, মাঝে মাঝে মনে হতো যুদ্ধ তো আর হবে না, আর যুদ্ধ হলেও তো মদিনার তো আর যুদ্ধ হবে না। আবার আমি শহরেই তার, উনি ওই মদিনার শহরেই তার ইন্তেকালটা উনি কামনা করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। নফসের কি বিশুদ্ধতা ছিল, আল্লাহর জিকির কি পরিমাণ ছিল, সেটা বলার জন্য আমি এই উদাহরণটা দেওয়ার জন্য আমি এদিকে টেনে গেলাম।
একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে দাঁড়ায় গেছেন। ফজর নামাজ শুরু করেছেন, প্রথম রাকাত নামাজ পড়েছেন। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার সময় আবু লুলু আল মাজুসি নামে এক অগ্নি উপাসক পিছন দিক থেকে এসে তার পেটের ডান দিকে চাকু ঢুকায় দিল। বিষাক্ত চাকু যখন ঢুকায় দিয়েছে, সেই আঘাতে তিনি তেমন কাবু হন নাই। সেই অবস্থায় তিনি দাঁড়িয়ে গেছেন, কিন্তু আবার আবু লুলু উপর্যপরি পিছন দিক থেকে এসে আবার তলপেটে আঘাত করেছে। তলপেটে যখন আঘাত করেছে, এক আঘাতেই পেটের সমস্ত প্রায় অর্ধেক বড়িটা তার বাইরে বের হয়ে আসছে। নামাজ আর পড়তে পারলেন না। নামাজের মধ্যেই তিনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন। ফজরের নামাজ কয়েক ঘন্টা পর তার সেন্স ফিরে গেল, ফিরে আসলো। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে ছেলেকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ এই দিকে আসো, পানি লাগবে আমার। আব্বা ঠিক আছে, আমি তাড়াতাড়ি পানির ব্যবস্থা করছি। আব্দুল্লাহ করলেন কি, পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার সঙ্গে সঙ্গে বলছেন, তুমি কিসের জন্য পানি দিচ্ছ? আব্বা আপনার তো মনে তৃষ্ণা পেয়েছে কিনা? ফজর নামাজ হয় না, এই নামাজটা আমার পড়া দরকার। সুবহানাল্লাহ বলবেন না? ওই অবস্থায় ওযু বানালেন, সঙ্গে সঙ্গে বসে বসে নামাজটা পড়ে নিলেন। সেন্সটা ফিরে এসেছে। মনে মনে খুব খুশি, আহারে আল্লাহ তুমি আমার নিয়তকে কবুল করে নিয়েছো, দোয়াকে কবুল করে নিয়েছো। কোন মুশরিক আমাকে আঘাত করে নাই, কোন মুমিন আমাকে আঘাত করে নাই, কোন মুসলিম আমাকে আঘাত করে না। আমাকে আঘাত করেছে অগ্নি পূজক আবু লুলু মাজুসি, আমাকে আঘাত করেছে। আমি গর্বিত, আজকে আমি শহীদ হওয়ার মর্যাদা পেয়ে যাচ্ছি। মনে মনে খুবই খুশি তিনি, কিন্তু সবার ভিতরে কান্না রোল পড়ে গেছে। সব চেষ্টা করছেন তার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসা করার কি ব্যবস্থা করা যায়। হাকিম ডাকা হলো, ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে তার সামনে বসে গেছেন। ওমরে ফারুকের চেহারায় লাবণ্যতা চলে আসছে, প্রচন্ড প্রফুল্ল তিনি। তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। ডাক্তারের সামনে বসে বিষণ্ণতা নিয়ে বসে আছে। ওমরে ফারুক বলছে, ডাক্তার কি চিন্তা করো? ওমর নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছে, ওমর বাঁচবে না, ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এরপরে বলছেন, ডাক্তার তুমি কি করবা করো। এবার এক গ্লাস দুধ তার সামনে হাজির করা হলো। বলা হলো, আমিরুল মুমিনিন আপনি দুধটা খান, দুধটা পান করেন। বিসমিল্লাহ বলে পান করলেন, কিন্তু এক ফোঁটা দুধ পেটে থাকলো না, সব পেট দিয়ে বাইর দিয়ে বের হয়ে গেল। ডাক্তারের চোখে পানি, চিকিৎসা ব্যর্থ। ডাক্তার যখন সেখান থেকে ব্যর্থতা নিয়ে যখন চলে যাচ্ছে, ওমরে ফারুক তার পরনের পায়জামার দিকে তাকালেন। চিন্তা করে দেখেন, পরনের পায়জামার দিকে তাকায় দেখেন পায়জামাটা গিরার নিচে। ইশারা দিয়ে ডাকছে, ডাক্তার এইদিকে আসো। লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের দিন ওই সমস্ত বান্দার দিকে তাকাবেন না যাদের পায়জামার কাপড়টা গিরার নিচে চলে যায়। গিরার কাপড়টা ঠিক করো। সুবহানাল্লাহ বলবেন না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আল্লাহকে একটা বারের জন্য ভুললেন না। ফজরের নামাজটা আদায় করলেন। আবার ডাক্তারকে আবার আখিরাতের কথা চিন্তা করে তিনি সেখানে দাওয়াতের কাজও করলেন। এবার ওমরে ফারুক দুনিয়া থেকে বিদায় নেবেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ আমি তো মরেই যাচ্ছি, আজকে আমার ইন্তেকাল মনে হয় হয়ে যাবে। আমার বড় শখ ছিল আব্দুল্লাহ, তুমি আমার কলিজার টুকরা সন্তান, আমার পক্ষ হয়ে তুমি একটু আম্মা জান আয়েশার ঘরে যাও, আম্মা জান আয়েশার দরজায় যাও। দরজায় গিয়ে আমার সালাম জানাইয়া বলো, আমার বন্ধু আবু বকর রাসূলের পাশে শুয়ে আছেন, আমি তার পাশে একটু ঘুমাতে চাই, আমাকে জায়গাটা দেবে কি আয়েশা? এরকম করে পাঠায় দেওয়া হলো। চলে গেছেন, দরজায় গিয়ে সালাম জানায় বলছেন, আব্বা জান আপনাকে সালাম দিয়েছেন, আব্বার বড় শখ নবীর পাশে ঘুমাবেন, আপনি যদি দয়া করে জায়গাটা দিতেন। আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বলছেন, জগৎ ধন্য একজন মানুষ, এত বড় একজন মহান ব্যক্তি আমার কাছে সামান্য একটা আবদার করেছে, আমি আমার জায়গাটুকু দিতে কেন কৃপণ হব? আমি আমার অংশ দিয়ে দিলাম, আমার থাকার প্রয়োজন নাই, আমার নবীর পাশে ওমরে ফারুক ঘুমাবে। সাইয়েদনা ওমরে ফারুক দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই বিদায়ের শেষ মুহূর্তেও তার মুখ থেকে আল্লাহর জিকির এক ফোঁটা বন্ধ হয় নাই। এই জন্য আমার আপনার দায়িত্ব হলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা,
নামাজের কথা ভোলা যাবে না, আল্লাহর জিকিরের কথা ভোলা যাবে না, কারণ আমার প্রাণটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। দুনিয়া থেকে আমিও বিদায় হব, আপনিও বিদায় হয়ে যাবেন। সবচেয়ে বড় সফলতা হলো আমি যদি আল্লাহকে খুশি করতে পারি। একটা হাদিস, শক্ত হাদিস, গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে, আল্লাহ আপনার পক্ষে, আপনি বিজয়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী আপনার পক্ষে, আল্লাহ আপনার বিরুদ্ধে, আপনি পরাজিত। গোটা দুনিয়া আপনার বিরুদ্ধে, কিন্তু আল্লাহ আপনার পক্ষে, আপনি বিজয়ী। এই বিষয়টা আমরা মাথায় রাখবো। আমার ক্ষতি করতে পারবেন কে? আমার কল্যাণ করতে পারবেন কে? পৃথিবীর কেউ ক্ষতিও করতে পারবে না, কল্যাণও করতে পারবে না, কারণ সমস্ত কল্যাণ ক্ষতির মালিক যিনি, তিনি আমার কে? কে কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার জন্য আগে নফসকে আমরা শুদ্ধ করব। নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা আল্লাহ পাক কোরআনে শিখিয়ে দিয়েছেন। 10টা পন্থায় মানুষের নফসকে শুদ্ধ করতে পারে বান্দা। 1 নম্বর হলো খাঁটি মনে তওবা করব আমরা। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যার তওবা কবুল হয়ে যায় সে যেন মনে করে তার জীবনের আগের কোনো গুনাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভাইজান তো অনেক কষ্ট করেন। ভাইজানকে বসায় রেখেছি, বেয়াদবি হয়ে যাচ্ছে। আমি আর একটু সময় বলবো, একটা ছন্দপতন হয়। আমি যদি এখন মাইকটা ছেড়ে দিই একটু ছন্দপতন হবে। আর একটু সময় বলে মাশাআল্লাহ। জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি তাহলে আপনার প্রতিবেশী না, ওনাকে চিনেন? মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি আমি শুনেছি, আমি জানি, সব জানি। আমি আপনার গ্রামেও গিয়েছি, আমি মাহফিল করেছি। আব্দুল নূর সহ প্রথম সফর আমার বাঁশখালীতে আপনার গ্রামেই হয়েছিল। আমি এসেছিলাম বহু আগে, অনেক বড় মাহফিল ছিল ওটা। তো ওই আমলে ফেরেশতারা যখন শাসন করছে দেশ। ফেরেশতা কেন বললাম? ফেরেশতা চোখে দেখা যায় না, এদেরকে 1.5 বছর যাবত চোখে দেখা যাচ্ছে না। ঠিক কিনা বলেন? শুধুমাত্র কারণ হলো একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ওরা। কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। দিল্লি বাঁচাবে, আমেরিকা বাঁচাবে, কেউ বাঁচাবে না। আমাকে বাঁচাবেন কে? আমাকে বাঁচাবেন কে? নাম্বার 1, আমরা তওবা করব কার কাছে? একবার না বারবার? তওবার নিয়ম কি একবার না বারবার? আমার দেশে আবার কিছু ফেরেশতা আছে, তো আমি ফেরেশতা এমনি কই নাই, কিছু ফেরেশতা আমার দেশে আছে বলে যে আমার তো কোনো গুনাই না, আমি আমিন কব কেন? টাঙ্গাইল এক পাগল আছে লতিফ সিদ্দিকী, সে একদিন বলতেছে আমি আমিন কব কেন? আমি আমিন কেন বলবো? আমার কি কোনো গুনাহ আছে নাকি? আমার তো কোনো গুনাই নাই আমার জানা নেই। চিন্তা করে দেখেন কত বড় ফেরেশতা আমার দেশে আছে, অথচ আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার রাসূল বলেছেন তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। আমি রাসূল নিজে সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি, অথচ তার জীবনে কোনোদিন গুনাহ স্পর্শ করেনি। তিনিও তওবা করেছেন 100 বারেরও বেশি বার। আর আমার দেশের এই বদমাইশগুলো বলে আমার কোনো গুনাই নাই। অনেক বাজে কথা বলেছে ইতিপূর্বে। আমরা সামনে আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, ইসলাম নিয়ে, দিন নিয়ে আর কোনো কটূক্তি, কোনো বাজে কথা শুনতে চাই না। বাজে কথা আমাদের কানে আসবেও না যদি সেরকম শক্ত আইন যদি আমার দেশে জারি হয়। আল্লাহ এমন পরিবেশ তৈরি করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। যোগ্য নাগরিক হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হলো নফসের শুদ্ধতা। আমরা আনবো তো ইনশাআল্লাহ। একটা যোগ্য নাগরিকের সবচেয়ে বড় গুণ হবে তার ভিতরটা আগে সুন্দর হবে। ভিতরটা কি হবে? সুন্দর হবে। হিংসা করা যাবে না, হিংসা শেষ করে দেয়। জেলাসি, এটা খুব মারাত্মক একটা রোগ, এটা ঈমানের। আমি প্রায় একটা উদাহরণ দিই। এক বেচারি বিয়ে করতে যাবে। আগের যুগের মানুষ তো ঘোড়ায় চড়ে বিয়ে করত, গরুর গাড়িতে করে বিয়ে করত। তো ঘোড়ার গাড়ি, ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে। এক মুরব্বীর ঘোড়া আছে, তো তার কাছে গিয়ে বলছে চাচা আমাকে কি ঘোড়াটা দেওয়া যাবে? চাচা রেগে গিয়ে খেপে গিয়ে বলছে সবাই রে ঘোড়া দিল, তোরে ঘোড়া দেব না। যা। যুবকটা হতাশা নিয়ে চলে আসছে বাড়িতে। আমি রূপক অর্থে বলছি।
সবে কদরের রাত আসছে, মসজিদে গেছে, তারাবির নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, শেষ সাথে দুহাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আজকের এই দোয়া কবুলের রাত্রিতে তোমার দরবারে আমার একটাই দোয়া, আমার জন্য কোনো চাওয়া পাওয়া নাই, তুমি আল্লাহ আমার কিচ্ছু দিও না, শুধু একটা দোয়া, সেটা হলো বুড়ার যেন ঘোড়া মরে, বুড়ার যেন ঘোড়া মরে। এই দোয়া করে বাড়িতে চলে আসছে, এসে দেখে মার চোখে পানি। মা তুমি কাঁদো কেন? মা কান্দে আর কয়, বাবা তোর গরু মরছে। কি মরছে? গরু মরেছে। তাহলে মালাকুল মউত ঠিকই আসলো, কিন্তু ঘোড়ার কাছে গেছে না গরুর কাছে গেছে? যে হিংসুক, হিংসুকের হিংসার জ্বালায় হিংসুকি জ্বলে পড়ে মরে, যার জন্য হিংসা করা হয়, আল্লাহ পাক তাকে টেনে উপরের দিকে তোলে। আমরা হিংসা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, আমলকে নাশ করে দেয়। আমাদের নফসকে শুদ্ধ করার জন্য হিংসাকে আমরা মাইনাস করব, জোরে বলি ইনশাআল্লাহ। অবৈধ কামনা বাসনা, এটাকে মাইনাস করতে হবে। অবৈধ কামনা বাসনাকে মাইনাস না করতে পারলে আমার নফস শুদ্ধ হবে না। আমার বন্ধুগণ, আত্মশুদ্ধির 10টা পন্থা, এর মধ্যে কেবল 1 নাম্বার বললাম, খাঁটি মনে আমরা তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আবার আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যেমন হুকুম, রোজা যেমন হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করবে জান্নাত পেয়ে যাবে, তওবা করবে না জান্নাত পাবে না। এজন্য আমার আপনার দায়িত্ব হলো নফসকে শুদ্ধ করার জন্য ঘন ঘন তওবা করা, ইস্তিগফার পড়া। আমার বন্ধু রাসূল ঘন ঘন তওবা করতেন, চোখের পানি ফেলতেন ঘন ঘন। যার চোখের পানি ঘন ঘন পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতটাকে সহজ করে দিবেন। জিকির যেন 1 সেকেন্ডের জন্য না বাদ যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত পাওয়ার জন্য আত্মশুদ্ধির পন্থাগুলো শিখিয়ে দিয়েছেন। নাম্বার 1 হলো আমরা খাঁটি মনে তওবা করব, 1 চলে গেল। নাম্বার 2 হলো সালাতের প্রতি আমরা যত্নশীল হব। নামাজ যার ঠিক থাকবে তার সব ঠিক থাকবে। নামাজ যার যত সুন্দর তার ঈমানটা তত সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল কয়ে বলেছেন, ধ্বংস বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লির যারা লোক দেখানো নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে। লোক দেখানো মুসল্লি কিন্তু সামনের দিনে আসতেছে। এই যে কয়েকদিন পর শুরু হবে লোক দেখানো মুসল্লি। নির্বাচন, ভোট চাইতে আসবে, মাথায় টুপি লাগাবে। 5 বছর টুপি নাই। আমরা সব সময় টুপি লাগাই থাকি, ঠিক আছে না? আমরা টুপি লাগাই থাকি। 5 বছর কোনো টুপি নাই, 5 বছর নামাজের ধার ধারে না। নির্বাচন যখন আগে চলে আসে, সুন্দর করে টুপি লাগায়, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা এবং ঘন ঘন খোসা খোসা সাদা দাড়িও আস্তে করে ছেড়ে দেয় কয়েকদিনের জন্য, যেন মনে হয় আসমান থেকে জিব্রাইল নাম যে নাজিল হয়েছে। আছে না এরকম? আছে না? আমার বন্ধুগণ, 1 আসরের নামাজ 5 বার পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোক দেখানো যারা ইবাদত করবে তারা কখনো সফল নয়। লোক দেখানো ইবাদত করা যাবে না। আমার সমস্ত কার্যক্রম হবে কার খুশির জন্য বলুন? আল্লাহর খুশির জন্য। সবাই বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ হবে কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। নামাজের প্রতি আমরা যত্নশীল হব, নামাজটা রেগুলার পড়বো। আমরা কয় ওয়াক্ত নামাজ বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজ মূলত 5 ওয়াক্ত। শুক্রবারে অনেকে চলে যান মসজিদে, 7 দিন কোনো খবর নাই। তাও শুক্রবারে কখন যায়? 1:29 29 সেকেন্ডে। 1:29 29 সেকেন্ডে সবার পরে যায়। আর ঘড়ি দেখে খতিবকে বলে, হুজুর টাইম চলে গেল। মোষটা কি 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ আছে না? এরকম আছে। আমার বন্ধুগণ, এমন নামাজির পুরস্কার আল্লাহর কাছে নাই। নামাজির পুরস্কার হলো সেই নামাজি যে 5 ওয়াক্ত নামাজটা সুন্দর করে পড়বে। হাফিযু আলাস সালাত ওয়াস সালাতুল ওয়ুসতা। আমার বন্ধুগণ, এই জন্য নামাজের ব্যাপারে আমরা যত্নশীল হব। প্রকৃত মুমিন তো তারাই আল্লাহ রাব্বুল আলামিন সফল হওয়ার জন্য বলছেন। নামাজ দিয়ে শুরু বলেছেন, নামাজ দিয়ে শেষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন কি? সূরা মুমিনুনের সেই আয়াতে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে শেখের খিল গ্রাম, এই শেখের খিলের মসজিদ যেদিন আপনি দেখতে পাবেন ফজর নামাজের মুসল্লি জোহরের চাইতে বেশি হয়েছে, আসরের চাইতে বেশি হয়েছে, মাগরিবের চাইতে বেশি হয়েছে, এশার চাইতে বেশি হয়েছে। কারণ ফজরের সময় মানুষ বাড়িতে বেশি থাকে। যেদিন আপনি দেখতে পাবেন আপনার গ্রামের মুসল্লি ফজরের সবচাইতে বেশি, জোহরের চাইতে বেশি, আসরের চাইতে বেশি, আমি আজকে হলফ করে বলে যাচ্ছি, সেই দিন থেকে আপনি দেখবেন আপনার গ্রামে মাদক, নেশা, বেপরদা সব বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? আসল মুসল্লির পরিচয় হলো কোন নামাজ? ফজর। মুনাফিক জোহর পড়ে, মুনাফিক আসর পড়ে, মুনাফিক মাগরিবে পড়তে পারে, এশাও পড়তে পারে, কিন্তু মুনাফিক কখনো ফজর নামাজ পড়তে পারে না। তাহলে এখন বলুন, মুনাফিক চেনার জন্য কোন ওয়াক্তের নামাজ দরকার? বলেন 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 বলেন। তাহলে এখন বলুন, আমাদের মুনাফিকের লক্ষণ কে রাখা যাবে নাকি? বলেন। নাফাকা হানজালা, নাফাকা হানজালা, এক সাহাবীর নাম হানজালা, বারবার নিজেকে মুনাফিক বলে সম্বোধন করে নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন তুমি মুনাফিক? না হুজুর মুনাফিক হয়ে গেছে। কেন? আপনার সামনে আল্লাহর নাম মনে হয়, বাড়ি গেলে সংসারের নাম মনে হয়। আমার নবীজি বলছেন, হানজালা বিয়ে আমার সুন্নাত, সংসার দেখা আমার সুন্নাত, তুমি মুনাফিক হও নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন এক সাহাবীর কাছে গিয়ে বলছে, ভাই হুযায়ফা দিকে আসো, তোমার কাছে তো নবীর দেওয়া মুনাফিকদের তালিকা আছে, দেখো তো ওই তালিকার মধ্যে ওমরে ফারুকের নাম আছে নাকি, আমার নামটা আছে নাকি। আমার কাছে কেমন যেন মনে হয় আমি নাকি মুনাফিক হয়ে গেলাম কিনা। সঙ্গে সঙ্গে বলছেন, কেন আপনার নামটা থাকবে, আপনি কেন মুনাফিক হবেন? আপনার ব্যাপারে রাসূল তো বলেছেন, ওমর ফিল জান্নাহ, আমার ওমর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, নিফাকতার কোনো গন্ধ যেন আমাদেরকে স্পর্শ না করে। মিথ্যা বলবো না, ওজনে কম দেব না। আমার বন্ধুগণ, মুনাফিকদের লক্ষণ হলো ওয়াদা ভঙ্গ করবো না, আমানতের খেয়ানত করব না, মিথ্যা কোনো প্রতিশ্রুতি দেব না। যা বলবো ভিতরটা এবং বাহিরটা হবে 2 রকম না 1 রকম। ভিতরটা এবং বাহিরটা হবে 2 রকম না 1 রকম, 1 রকম হবে। আমার বন্ধুগণ, নামাজটাকে আমরা কন্টিনিউ করব, সফল হয়ে যাব আমরা। সালাত একমাত্র বান্দার আত্মশুদ্ধিতার সবচেয়ে বড় একটা দিক। নাম্বার 3 হলো আত্মশুদ্ধিতার জন্য লাগবে হলো শুধু রমজানের রোজা নয়, মাঝে মাঝে রোজাও দরকার। সোমবার, বৃহস্পতিবার রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোকে নফসকে শুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ইবাদতকে বান্দার সামনে হাজির করে দিয়েছেন। বান্দা তুমি যদি রোজা রাখতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে, বডির ফিটনেস চলে আসবে। রোজা রাখলে মানুষ অসুস্থ হয় না সুস্থ হয়? অসুস্থ হয় না সুস্থ হয়ে যায়? সুস্থ হয়ে যায়, কারণ সে একটা ধারাবাহিক জীবনে চলে আসে। খাবারের একটা চার্ট তার সামনে চলে আসে, নিয়মতান্ত্রিকতা চলে আসে। মানুষের দেহ তখন সুস্থ থাকে যখন বান্দার নিয়মতান্ত্রিকতা ঠিক থাকে। রোজা মানুষের নিয়মটাকে মজবুত করে। জোরে কি বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 4 হলো
আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করলে পরে আত্মশুদ্ধিতা বাড়বে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। আলা, এখানে আলেম ওলামা যারা আছেন, আলা এর মানে হলো ডিপ অ্যাটেনশন গ্র্যাবার, কাউকে নাড়া দেওয়ার জন্য সাবধান। আলা ডিপ অ্যাটেনশন গ্র্যাবার। আল্লাহ পাক নাড়া দিয়ে বলছেন বিযিকরিল্লাহ, আমার জিকিরের দ্বারাই তোর অন্তরটা প্রশান্তি পাবে, নচেত দুনিয়ার কোনো কিছুতে প্রশান্তি পাবি না। আজকের এই দুনিয়াতে মানুষ সুখের জন্য টাকার কাছে গেল, টাকার কোনো সুখ নাই, টাকা আছে শান্তি নাই, বন্ধু আছে আত্মার সঙ্গ নাই, বিনোদন আছে প্রশান্তি নাই। এই জন্য মনোবিজ্ঞান স্বীকার করে যে overthinking cannot be cured by more thinking, it needs a higher connection। মানুষের মনের প্রশান্তির জন্য একটা উচ্চ কানেকশন দরকার, সেটা হলো আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক, কানেকশন। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাতমাইন্নুল কুলুব, এই কলবের প্রশান্তির জন্য নফস নিয়ে আজকে আমার আলোচনা। কলবের প্রশান্তির জন্য জিকির করব, কার বলেন? আসতে বলবেন না, কার জিকির করব আমরা? আল্লাহর জিকিরটা আমরা করব, দিল থেকে জিকির করব। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নফসকে শুদ্ধ করার জন্য নাম্বার 5 হলো কোরআনের সঙ্গে সম্পর্ক আমরা কমাবো না বাড়াবো? আজ তো কমাবো না বাড়াবো? শুধু কেরাত নয়, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সব থাকতে হবে। শুধু পড়লাম বুঝলাম না তা হবে না। আমার দেশের অধিকাংশ মানুষ যারা কোরআনটা পড়তে পারে কিন্তু তারা কিন্তু অর্থটা বোঝে না, এটা ঠিক নয়। কোরআন কি না বোঝার কিতাব না বোঝার কিতাব বলেন? আল্লাহ সুন্দর করে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এজন্য কিরাআত, ইকরা, দিরাসাত ওয়া আনতুম তাদরুসুন, তাদাব্বুর, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, সব কিছু মিলেই কোরআনের হক আদায় করতে হবে। সর্বশেষ হলো কোরআন যা পড়লাম, শুনলাম, জানলাম, গবেষণা করলাম, এই কোরআনকে সমাজে, রাষ্ট্রে এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাতে হবে। আসতে কান কোনো ভাই, ঠিক কিনা? কোরআন দিয়ে শুধু নামাজ চলবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। এই মানসিকতাকে মজবুত করতে হবে। একটা শ্রেণীর চিন্তা হলো হুজুররা কেন রাষ্ট্র নিয়ে কথা বলবে? সচিবালয় আমরা দেখব, প্রশাসন আমরা দেখব, ক্যান্টনমেন্ট আমরা চালাবো, হুজুররা এগুলো নিয়ে মাতামাতি করে কেন? না, সেই দিন আর বাংলার জমিনে নেই। আগামীর দিন আমার দেশে ইসলামের দিন, কোরআনের দিন। সব দেখা শেষ করেছি। 16 বছর, 25 বছর, 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর, সব দেখা শেষ। আইয়ুব দিয়েছেন, আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের তাল বেতাল, আর মাঝখান দিয়ে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশ ইসলামের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ জাতিকে কোরআনের দিকে ঝুঁকে যাওয়ার তৌফিক দান করুন। জাতির ভিতরে কোরআনের মহব্বত বাড়ায়া দেন, ইসলামের মহব্বত বাড়ায়া দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের আলেমদের মাঝে উখুওয়াতকে বাড়ায়া দাও। সকল ওয়াসওয়াসা থেকে উলামার সমাজকে তুমি আল্লাহ হেফাজত করো, এবং ওলামাদের যে একটা ঐক্য, এই ঐক্যের বন্ধনকে আরো তুমি আল্লাহ মজবুত বানায়া দাও। জোরে বলি আমিন। নাম্বার 6, সেজদায় বেশি বেশি কাঁদলে নফসের শুদ্ধতা সৃষ্টি হয়ে যায়। আমরা কাঁদবো,
সেজদায় পড়ে পড়ে। কান্নার জায়গা কোথায় বলেন তো? সেজদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার বন্ধুগণ, কান্নার জায়গা কয়টা বলেন? কয় জায়গায় কাঁদবো আমরা? এক জায়গায়। তিনি কে? কার কাছে কাঁদবো আমরা? আল্লাহর কাছে কাঁদবো। বউয়ের সামনে স্বামী কাঁদবি, বউ বলবি, স্বামী তুমি পুরুষ মানুষ, তুমি কেমন করে কান্দো? পুরুষ মানুষকে কান্দে নাকি? আবার স্ত্রী কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে মেয়েরা এরকম করে কান্দেই। আপনি পৃথিবীর যেখানেই কাঁদবেন, পৃথিবীর কোনো মানুষ আপনার কান্নার মূল্য দেবে না, কিন্তু কান্নার 16 আনা মূল্য যার কাছে পাওয়া যাবে তিনি আমার। চিল্লায় বলুন কে? শুধুমাত্র আল্লাহর জন্য যদি আমরা কাঁদি, এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারি আল্লাহর ভয়ে, যদি আমার চোখের পানি বের হয় 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভবে না, কিন্তু এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম আল্লাহ পাক নিভায়া দিয়ে বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা কাঁদবো কার কাছে বলেন? আল্লাহর কাছে কাঁদবো। পৃথিবীর কোনো মায়া মমতা থাকবে না, সব ভালোবাসা মাইনাস হয়ে যাবে। যুব সমাজ আজকের মাহফিলে বেশি আসছো, পৃথিবীর কোনো মায়া মমতা কিছুই থাকবে না, একদিন সব ভালোবাসা বিদায় নিয়ে নেবে। তোমার প্রাণ প্রিয়া স্ত্রী, নতুন বিয়ে করেছ, যৌবন তোমরা আদান প্রদান করেছ, 2 বছর বয়স বিয়ের, সুন্দর একটা ফুটফুটে বাচ্চাও পৃথিবীতে চলে আসছে। হঠাৎ করে শেখের খিল থেকে তুমি জলদি বাজারের দিকে যাওয়ার পথে চিকন রাস্তা দিয়ে হুন্ডায় চালাতে নিয়ে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেলা। বউয়ের কাছে সংবাদ চলে গেল, বউটা সেন্সলেস হয়ে শোকাহত হবে, কান্নাকাটিতে করবে, অস্থির হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে। এটা কয়দিন চলবে? মোটা নয় 7 দিন চললো, না খাওয়া হলো 7 দিন পর্যন্ত। এরপরে কান্না বন্ধ হয়ে যাবে, বাস্তবতায় চলে আসবে, মুখ থেকে হাসিও বের হবে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পার হয়ে যাবে। বাপের বাড়ির লোকজন তোমার ওই সুন্দরী বউটাকে নিয়ে চলে যাবে, সন্তান এতিম হয়ে যাবে। তোমার শ্বশুর বাড়ির লোকজন, সেই তোমার সবচাইতে কাছের মানুষ, ভালোবাসার আদান প্রদান হয়েছে, যার সাথে তার মেয়েটার ব্যাপারে বিয়ের সিদ্ধান্ত নেবে, নতুন কোনো একটা জায়গায় বিয়ে দিয়ে দেবে, নতুন স্বামীর ঘরে চলে যাবে তোমার বউটা। পরের দিন ফোন দিয়ে তার আব্বা আম্মাকে বলবে, আব্বা আম্মা তোমরা আমার বিয়ের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো ভালোই সিদ্ধান্ত নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম। ট্রান্সফার হয়ে যাবে, একে অপরকে ভুলে যাবে, সব মাইনাস হয়ে যাবে, কিন্তু যিনি কখনো আমাকে একটা বারের জন্য ভুলেন নাই, ভুলবেন না, তিনি আমার। চিল্লা বলুন তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমার বন্ধুরা, একটা প্রশ্ন করব, বলুন তো, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? ভালো করে বলেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসেন আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে কত বেশি ভালোবাসেন? সারাদিন ধরে নামাজ না পড়ে থাকে, সারা রাত মদের দোকানে থাকে, মদের বোতল নিয়ে সারা রাত অবৈধ পথে নারীকে নিয়ে জেনার কাজও করে, মদের বোতল নিয়েও থাকে। আমার আল্লাহ কত বড় ধৈর্যশীল, ওই জেনাকার বেনামাজি বান্দার নাকের সামনে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনটা ধরে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কত ধৈর্যশীল, আমার আল্লাহ কত বেশি ভালোবাসেন। এত বড় জুলুম করার পরেও, এত নাশকর আদায় করার পর আল্লাহ পাক আমার কাছ থেকে রিজেক্ট উঠায় নেন না। আল্লাহ শুধু অপেক্ষায় থাকেন, বান্দারে কখন তুই আমার কাছে মাফ চাবি, তওবা করবি, আমি তোরে মাফ করে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা মাফ চাবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে মাফ চাবো? আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে নেব। ভুল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তওবা করবো, ইস্তেগফার করবো, এতে নফসের শুদ্ধতা বেড়ে যাবে। বেশি করে চোখের পানি ফেলবো আমরা আল্লাহর সামনে, আল্লাহর সামনে সবকিছু চাওয়া চাবো। আল্লাহর কাছে যখন চাবো বেহায়ের মতো চাবো,
আল্লাহর কাছে একবার চাবো না বারবার চাবো? পৃথিবীর লোকের কাছে আপনি একবার চাবেন, দুবার চাবেন, তিনবার চাবেন, সে ধমকাবে। কিন্তু আমার আল্লাহ এমন রব, বান্দা যত বেশি চাবে আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। আল্লাহ আমাকে মাফ করার জন্য প্রত্যেক রাতে তিনি দুনিয়ার আকাশে চলে আসেন। শুধু শবে কদর নয়, শুধু রমজান মাস নয়, প্রত্যেক রাত, সারা বছরের প্রত্যেক রাতে তিনি ফিস সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাও, আমি তারে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি যা আছেন, তিনি কি প্রথম আকাশে না সাত আকাশে? সাত আকাশের উপরে কত দূর সেই পথ, আল্লাহ পাক সাতটা আকাশ পেরিয়ে তিনি লাস্ট এই প্রথম আসমানে তিনি চলে আসেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সেখান থেকে তিনি দুনিয়ার আকাশে এসে আমাকে মাফ করার জন্য অপেক্ষায় থাকেন। কোন বান্দা আমার এই সময় উঠবে, শেষ সাথে উঠবে, সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তাআলা সেই সময় বান্দাকে মাফ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলার আরশ আজিমটা কত দূর একটু জরিপ করি তো আমরা, একটু ডিপলি মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, একটু ফ্রেশ কানটা লাগায় শোনেন। আমরা যেখানে বসে আছি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখিল এই অঞ্চলে আমরা বসা আছি। আমার মাথার উপরে রাত্রেবেলা চাঁদ, দিনের বেলা সূর্য আমরা দেখতে পাই। মানুষ চাঁদে গেছে, 70 দশকে নীল আর্মস্ট্রংরা চাঁদ দেখেছেন। মঙ্গল গ্রহে বিজ্ঞানীরা একটু পৌঁছে গেছে, চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো। সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, কারণ সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা লক্ষ লক্ষ, ওই জায়গায় যাওয়া সম্ভব নয়। বিশাল তার পাওয়ার, বিশাল তার শক্তি, বিশাল তার তাজ্জর শক্তি অনেক। সেখানে মানুষ গেলে পরে জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। আমার বন্ধুগণ, এখন যদি মানুষ চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, আমি একটু তারকার দেশে যাব। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই হলো পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার সবচেয়ে তারকার অঞ্চল হলো প্রক্সিমা সেন্ট্রাই। এক একটা তারকা এত বড় যে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আড্ডা নামে একটা তারকা আছে, অসংখ্য তারকা আসমানে আল্লাহ পাক সাজায় রেখেছেন। মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখেছি, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকা দেখতে যাব, পৃথিবীর কোনো কপ্টার হবে না, বিমান হবে না। সে যদি চেষ্টা করতে চায়, বিজ্ঞান বলছে সে নভোযানে চেষ্টা করতে পারে। পৃথিবীর সবচেয়ে লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে চায়, তারা যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কি সম্ভব? বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? সামান্য এক প্রক্সিমা সেন্ট্রাই যেতে এত সময় যদি লেগে যায়, ঘন্টার গতি 39,000 কিলোমিটার বেগে, সে আসমানটা কত দূর দিগন্তে। আর সে আসমানটা শুধু এই আসমান নয়, আল্লাহ তাআলা 7 আকাশের উপরে। এই আসমানের চাইতে দ্বিতীয় আকাশ আরো বড়, তৃতীয় আকাশ আরো বড়। হাদিস এসেছে চতুর্থ আকাশ আরো বড়, পঞ্চম আকাশ আরো বড়, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহার পর আরশে আজিম। আল্লাহ পাক সেই জায়গা থেকে প্রথম আকাশে এসে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তারে ক্ষমা করে দেব। আমরা মাফ চাইবো কার কাছে? আসতে বলবেন না, মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ঈমান এনেছি, ঈমানটা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে বহু ঈমানদার আছে, একটা বিড়ির প্যাকেট পাইলে পরে ঈমান বেচে দেয়। আছে না? আছে না? আছে না? একটা চোর আপনার কাছে গেল, ভাই আমাকে এই চেয়ারে বসায় দাও। আরেকজন আল্লাহওয়ালা গেল, ভাই তুমি আমাকে এই চেয়ারে বসায় দিলে আমি খেদমত করব। একজন গেছে চোর, একজন গেছে ভালো মানুষ। মানে চোরকে যদি আপনার সমর্থন দিয়ে চেয়ারে বসায় দেন, ও কি ভালো করবে না চুরি করবে? আর চুরি করলে পরে গুনাহ তো আপনার আমল নামে যাবে না নাকি? আজ থেকে যাবে কিনা বলেন? যাবে কিনা বলেন? যাবে। আমরা সচেতন থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা। 6 নাম্বার বললাম, মনে আছে কিনা আপনাদের? মনে করার জন্য আবার বলি। নাম্বার 1 হলো তওবা করব। কি করব বলেন? তওবা করব। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নবান হব। নাম্বার 3 হলো সিয়াম সাধনা মাঝে মাঝে করব, মাঝে মাঝে নফল রোজা রাখবো। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করব। নাম্বার 5 হলো
কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াবো। নাম্বার 5 হলো সেজদায় বেশি বেশি চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। নাম্বার 7 হলো যে রিজিকটা আমরা উপার্জন করার চেষ্টা করব হারাম না হালাল, হারাম না হালাল, হালাল রিজিক উপার্জন করব। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো মিথ্যাচার এবং গীবতকে বর্জন করব। আমার নফসের শুদ্ধতা চলে আসবে। আমার বন্ধুগণ, যে বান্দার মধ্যে মিথ্যাচারিতা থাকবে সে ব্যক্তি মুনাফিক। সে ব্যক্তি কি বলেন? মুনাফিক। নাম্বার 9 হলো অহংকার করা যাবে না, আত্মগরিমা প্রকাশ করা যাবে না। আত্মগরিমা অহংকার যখন যার মধ্যে ঢুকে যাবে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। অহংকার করো না, অহংকারের বশবর্তী হয়ে মানুষকে এড়িয়ে যেও না। ধৈর্যের পরিচয় দাও, উদারতার পরিচয় দাও, বিনয়ী হয়ে যাও। আমার বন্ধুগণ, অহংকার হবে যার, ধ্বংস হবে তার। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এগুলো কিনে আমরা টিকে থাকবো। সর্বশেষ নাম্বার 10 হলো, অনেক লম্বা কথা বলার ছিল, অনেক রাত হয়েছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নাম্বার 10 হলো তাকওয়া অর্জন করবে যারা, আত্মশুদ্ধিতা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বন্ধুগণ, ঈমান তো আনা যায়, কিন্তু ঈমানটার উপরে টিকে থাকাটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। আমরা ঈমান এনেছি, আমরা ঈমানটা নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। টিকে থাকার জন্য যোগ্যতা হাসিল করতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। যে ব্যক্তির মধ্যে ধৈর্য থাকবে না, ঈমানটা তার ছিনতাই হয়ে যাবে, ঈমানটা তার চুরি হয়ে যাবে। কারণ ধৈর্য এমন একটি গুণের নাম, ধৈর্য আছে যার সফলতা আছে তার জাগতিক জীবনও, ধৈর্য আছে যার সফলতা আছে তার। বলুন তো, ব্যবসা আগে না ধৈর্য আগে? জোরে বলেন, ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বিয়ে আগে না ধৈর্য আগে? কয়েকদিন আগে এক মহিলা ফোন দিছে আমাকে, ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কোন তালাক কি আর 2 বেলা দেওয়ার দরকার আছে? 1 বেলা দিলি তো, জুত মতো দিলি তো হয়ে যাবে। আছে কিনা? আছে কিনা? আছে কিনা বলেন? অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে তারা সংসার জীবন করছে, রীতিমতো তারা জেনা করছে। আছে না? অসংখ্য আছে, এরকম অসংখ্য পরিবার আছে। না, রাগ করা যাবে না। রেগে যাবেন তো হেরে যাবেন। রাগ কোনো যোগ্যতা নয়, ধৈর্য হলো যোগ্যতা। ধৈর্য কি? যোগ্যতা। ধৈর্যশীল আমরা হব। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত নবী ছিলেন, সমস্ত নবীরা ধৈর্যের পিরামিড ছিলেন। সমস্ত নবীদের জীবনে বিপদ আসছে, মুসিবত আসছে, তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। তবে একজন নবীর মধ্যে সবচেয়ে বেশি রাগ ছিল, সেই নবীর নাম কি আমরা বলতে পারি নাকি? ওরে, আপনারাও জানেন তাহলে। কে জানায় দিয়েছে? কি জানায় দিয়েছে বলেন? কোরআন জানায় দিয়েছে। আমার নবীর নাম যতবার এসেছে, আমার নবীর নাম কোরআনে তার চাইতে মুসার নামটা বেশি আসছে। মুসার নামটা বেশি আসছে, বহুবার তার নামটা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে সিলেকশন দিলেন, কিন্তু এই নবীর মধ্যে রাগটা বেশি ছিল। কারণ রাগটা বেশি থাকার দরকার ছিল, কারণ মুসা যেই ব্যক্তির বিরুদ্ধে লড়াই করেছেন সারা জীবন, সেই ব্যক্তিটার নাম কি বলেন? ফেরাউন। ফেরাউনকে মোকাবেলা করার জন্য কি নরম হওয়া দরকার না শক্ত হওয়া দরকার? আবার হাতে ছিল কি বলেন? হাতে ছিল কি বলেন? লাঠি ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচন্ড রাগ ছিল। রাগ যতদিন পর্যন্ত নিয়ন্ত্রিত হয় নাই, ততদিন পর্যন্ত আল্লাহ পাক থেকে নবুয়ত দেন নাই। এটা লম্বা কথা, মনে পড়লো বলবো। আগ্রহ আছে আপনাদের ভিতরে? আমার বন্ধুগণ, খুব রাগী মানুষ ছিলেন। এক ইয়াং টকবকে যুবক সামনে দাঁড়ানো,
ভুল করতেছে, কিন্তু সে স্বীকার হতে চায় না। ভুল করেছে না, ভুল করে না, ভুল করেছে না, ভুল করে নাই। হাতটা আগায় দিয়ে মারছে থাপ্পড়, এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে এখন বলতেছে আল্লাহ আমি ওকে শাসন করার জন্য মেরেছি, ও যে মরে যাবে আমি তো এই নিয়তে মারি নাই। আল্লাহ দোষ কিন্তু আমার না, দোষ তোমার। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ বলছেন মুসা কোনো কথা নাই, এখনই তুমি দেশ ছাড়ো, ফেরাউন তোমাকে হত্যার হুলিয়া জারি করবে। তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন, হিজরত করতে বাধ্য হলেন। আল্লাহ নবীদের পথ, আল্লাহ নবীদের দিন চলার পথটা তাদের জন্য কুসুমাস্তীর্ণ ছিল না। দিন প্রচারের জন্য অনেক কষ্ট তাদেরকে করতে হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। চলতে চলতে সামনে অনেক দূর চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা, খাবার নাই, প্রচন্ড তৃষ্ণা, পানি নাই। একটা কূপ পেলেন, কূপের ধারে গিয়ে দাঁড়ালেন। কূপের উপরে একটা শক্ত ভারী একটা ঢাকনা পেলেন, যা তার অনেক ওজন। বাম হাতে ধরলেন, ঢাকনা সরাইয়া ফেলে তিনি কূপ থেকে ঠান্ডা পানি, শীতল পানি বের করলেন। তিনি তা পান করলেন, তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন। কিছুক্ষণ তিনি বসেছিলেন কূপের ধারে। এমন সময় কেউ তাকে চিনে না, এমন একটা অপরিচিত জনপদে তিনি এসেছেন। সামনের দিকে তাকায় দেখেন দুজন মহিলা হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে। সঙ্গে সঙ্গে মুসা বলছেন এই মহিলা তোমরা বালতি নিয়ে দাঁড়ায় আছো কেন? বলছে কূপ থেকে পানি নেব। তো পানি নিয়ে যাও না কেন? উপরে ঢাকনা আছে, টান দিতে 7 থেকে 8 জন যুবক লাগবে, আমরা পারবো না। সবাই পানি নিয়ে চলে যাবে, পরবর্তীতে আমরা অবশিষ্ট পানি সেখান থেকে নিয়ে চলে যাব। আল্লাহর পয়গম্বর মুসা বলছেন এ তো সন্ধ্যা পার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, মহিলা মানুষ সন্ধ্যার পরে বাইরে থাকতে নেই, দাও বালতি, আমি তোমাদের কিছু উপকার করে দেই। বালতি তিনি নিলেন, কূপের পাশে গেলেন। কূপের উপরে ঢাকনা ছিল, সেই ঢাকনায় হাত দিলেন, এত জোরে টান মারলেন, ছিটকে পড়লো 14 হাত দূরে। দুই মহিলা মনে মনে চিন্তা করে এত শক্তিশালী পুরুষ তো জীবনে দেখি নাই, একটু ভয় ভয়ে আছে তারা। তিনি বালতি ভরে পানি দিয়ে বলছে মহিলা বালতি দিলাম, পানি ভর্তি করে যাও, সোজা বাড়িতে, আগে তাড়াতাড়ি চলে যাও। বাড়িতে চলে গেছে। বৃদ্ধ পিতা বলছে মা প্রত্যেক দিন পানি আনতে দেরি হয়ে যায়, আজকে এত তাড়াহুড়ো করে পানি আনলে ব্যাপারটা কি? কাব্বা একজন পুরুষকে দেখলাম কূপের ধারে দাঁড়ায় আছে। ইন্নাহু কাবিয়ুন আজিজ, খুব শক্তিশালী যুবক, খুব তার গায়ে শক্তি। এবার বৃদ্ধ পিতা বলছে বড় মেয়ে আমার, আগামীকালকে তুমি কূপের ধারে যাবে, ওই যুবককে পাবে, আমার সালাম জানায় বলবে সে যেন আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়ি পর্যন্ত আসে, আমি তাকে দাওয়াত দিলাম। পরের দিন মহিলা চলে গেছেন। বড় মেয়েটা চলে গিয়ে বলছে হে যুবক, আব্বা আপনাকে সালাম জানিয়েছেন, আমাদের বাড়িতে আপনাকে দাওয়াত, আপনি যাবেন নাকি? খুব খুশি হচ্ছেন, খুব খুশি হয়ে গেলেন। আহারে এই জনপদে কেউ আমাকে চেনে না, পরিচয় হলে তো ভালোই হয়, আমি যাব। এই কথা বলা মাত্রই মহিলা বলছেন ঠিক আছে চলুন। এবার বলছেন আমি কেমনে যাব, আমি তো বাড়ি চিনি না, আপনার চেনার কোনো দরকার নাই, আমি আপনাকে নিয়ে যাব, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে চলবেন। এই কথা শোনা মাত্রই মুসা আলাইহিস সালাম সেই সময় নবুয়ত পান নাই, তিনি খেপে গেলেন, রেগে গেলেন। রাগ তার কম না বেশি? খেপে গেছেন, রেগে গিয়ে বলছে মহিলা তুই কি কইলি? তুই মহিলা সামনে সামনে চলবি আর তুই আমার পিছে পিছে রাখবি? এমন পুরুষ তো আমি নই, আমি সামনে যাব তুই পিছে আয়। আল্লাহু আকবার বলেন। আমি সামনে যাব তুই পিছে আয়। আমার বন্ধুগণ এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার বলছেন ও মহিলা তোমাদের বাড়িতে আমি যাব, আমি রাস্তায় যদি কোনো ভুল করে ফেলি, বেশি কথা বলা যাবে না, তুমি মহিলা মানুষ, পিছন থেকে আমি যদি ভুল করে ডান দিকে যাই তুমি বলবা বাম, আর আমি যদি বাম দিকে যাই তুমি বলবা ডান। বাম ডান ছাড়া একটা শব্দ তুই মুখ থেকে বের করতে পারবি না, কারণ মেয়েদের সুন্দর কথার মধ্যেও একটা আকর্ষণ আছে না নাই? মহিলার মনে মনে পছন্দ হারে। গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্র ভালো, এই সমস্ত পুরুষের কাছে পৃথিবীর সমস্ত নারী নিরাপদ। মনে মনে পছন্দ হয়ে গেছে। একটা আদর্শ নারী পুরুষের 2টা গুণ দেখে পছন্দ করতে পারে। 1 নাম্বার হলো চরিত্র, নাম্বার 2 হলো শক্তিশালী যুবক। কিন্তু আজকের মেয়েদের মধ্যে কেমন রুচি আছে নাকি? এমন রুচি তো নাই। আজকের মেয়েরা পছন্দ করে সেই জাতীয় ছেলেকে যাদের প্যান্টের হাঁটু ফাটা। প্যান্টের হাঁটু কি ফাটা আছে না? এরকম প্যান্টের হাঁটু ফাটা আছে না? নতুন প্যান্ট কিনে আনে, হাঁটু কি নামাজ হবে? নামাজ হবে? আগে নামাজ না আগে পোশাক? বলেন 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 বলেন, আগে নামাজ না পোশাক? হাঁটু ফাটা প্যান্ট। একটা প্যান্ট কিনে আনে বাঁশখালীর জলদি বাজার থেকে, হাঁটু ফাটা প্যান্ট, দাম হলো 800 টাকা, দাম হলো 4000 টাকা, দাম হলো 8000 টাকা। একটা হাঁটু ফাটা প্যান্ট কিনে আনলো। মাথার চুলের সাইজ বাইজ নাই,
দুই দিকে চামড়া নাই, দুই দিকে চুল নাই, চামড়া বের করা, পিছনের চামড়া বের করা, মাথার উপরে গোল করে কিছু চুল রাখে, দক্ষিণ তালপট্টির দ্বীপ সেন্ট মার্টিন। আছে না নাই? আছে না নাই? এই হলো ডিজাইন। যখন বলা হয় যুবক মাথার চুলের ডিজাইনটা পাইছো কোথায়, হুজুর বুঝবেন না, এগুলো আমাদের আধুনিক কারবার, বুঝবেন না, এগুলো স্টাইল বহু দিক থেকে আসে। কোথা থেকে? আমেরিকা, ইউরোপ থেকে। কে তুমি? কি মেসি? তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আসেন এরকম, আসে না? আসে না? আসে না? এই সমস্ত বিকৃত রুচি নিয়ে আসবা না। তুমি ইয়াং টকবকে যুবক, তোমার মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাহ থাকতে হবে, নবীর সমস্ত সুন্নাহকে মেনে চলবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলতে চলতে বাড়ি পেয়ে গেছেন। বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হলো, সালাম বিনিময় হয়ে গেল। সালাম বিনিময় যখন হয়ে গেছে, হঠাৎ করে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে গেছে, যুবক আমি তোমাকে কিন্তু চিনতে পেরেছি, তোমার নাম মুসা। সঙ্গে সঙ্গে উনি অবাক হলেন, আমাকে এত দূরের মানুষ চিনল কেমনে? চেনার তো কথা না। এবার মুসকে হাসিমের আরেক লাইন বলছে, মুসা তোমার নামও জানি, তোমার কামও জানি, কেন কি হয়েছে? এই জায়গায় তুমি কেন আসছো? একজন মানুষকে থাপ্পড় মারার পর মরে গেছে, এরপরে তুমি আসছো। এবার তিনি জড়সড় হয়ে গেলেন, আহারে আমি মনে বিপদে পড়ে গেলাম। এবার বলছেন, মুসা কোনো চিন্তা করবা না, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো হয়তো তার চুল পেকে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে, কোনো টেনশন নাই। এই পুরোটার পরিচয় হলো ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ পাক যে লোকটাকে এই মদিনাবাসীর জন্য পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম সেই আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব খুশি হয়ে গেছেন। এবার আল্লাহ নবীর সামনে দাঁড়ানো, তিন নবী এখনো হন নাই, জড়িয়ে ধরে বলছেন, আমি আপনাকে পেয়েছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। এবার শুআইব বলছেন, শোনো, আমার গতকালকে মেয়ে দেখেছো, আজকেও মেয়ে দেখেছো, আমার দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে, তুমি কি বিয়ে করবা নাকি? জবাব দিচ্ছেন যখন তখন। কি দিচ্ছেন জবাব? বলেন। যখন তখন, মানে রাজি হয়ে গেছে, এক পায়ে খাড়া। কোন পায়ে খাড়া? এক পায়ে খাড়া পর্যন্ত। এলাকায় আসে না প্রবাদ বাক্য, আসে না এরকম, মানে যেটা কাজটা এক পায়ে খাড়া। চূড়ান্তভাবে তিনি স্বীকৃতি দিয়ে দিলেন। কিন্তু বৃদ্ধ লোকটা বলছেন, আল্লাহর পয়গম্বর শুআইব বলছেন, শোনো, আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে প্রস্তাবটা আমি দিয়েছি, কিন্তু এখন বিয়ে দেওয়া যাবে না। কেন? রেকর্ড তোমার ভালো না। কেন? থাপ্পড় মারলে মানুষ মরে, থাপ্পড় মারলে মানুষ মরাতে তোমার সঙ্গে বিয়ে দেব, কিছু কাজ তোমাকে করতে হবে, তোমার রাগটা কন্ট্রোল করা দরকার। আমার বাড়ির ছাগলগুলো তোমাকে পালতে হবে, 8 বছর 10 বছর হলে আরো ভালো হয়। পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে শান্ত ভদ্র প্রাণীর নাম হলো ছাগল। সবচেয়ে শান্ত না? একবারও যদি ব্রেক মারে, ব্রেক মারা পর্যন্ত নাকি। ছাগল যদি একবার দুটা পা সামনে গেড়ে দেয়, একবার গেড়ে দিছে, ও বলবে তুই চলে যা, ধরিস না, যা, আমি যাবো না। কি ঠিক কিনা বলেন? খুব বাঁকাতেরা জাত হলো ছাগল। সেই ছাগল পালার দায়িত্ব পড়েছে আল্লাহ পাক মুসার কাঁধে দিয়েছেন। 10 বছর ছাগল পালা শেষ হলো। সব দশম বছরের শেষ দিন, যেদিন তার ছাগল পালার ডিউটি শেষ হবে, সেই দিন তিনি ছাগলগুলো নিয়ে যখন বাড়ির দিকে আসতেছিলেন, হঠাৎ করে একটা ছাগল পাল থেকে মারছে দৌড় মারা ছাগলের পিছনে আল্লাহর নবীও দৌড়। ছাগল সহজে ধরা দেয় না, যত দেরি হবে রাগ কমবে না বাড়বে। একদম বাড়তে 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, 100 ডিগ্রি হয়ে গেছে। এরপরে হলো কি, ছাগলটাকে সামনে পেয়ে দুই হাতের মধ্যে শক্ত করে ধরে শূন্যের উপরে চড়াইছেন। কি মারবেন? আসার মারবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলটার লোমকূপ থেকে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। চোখে মুখে চরম ভীতি ভাব, চরম ভয় পাচ্ছে ছাগলটা। এমন অবস্থা দেখে তার মধ্যে দয়া হলো, মায়া হলো। হারে ছাগল, তোকে মেরে লাভ কি? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। দুই পা হাত থেকে ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে তুলে নিয়া এবার তিনি আদর করছেন, স্নেহ করছেন। আল্লাহ বলছেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাগ যোগ্যতা না, ধৈর্য যোগ্যতা। ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে চাইতে বলেছেন ধৈর্যটাকে আগে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমরা ঈমান এনেছি, ঈমানটাকে টিকে রাখবো। জোরে বলে ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা? চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন।
হাত নামান। নাম্বার 10 বলেছিলাম তাকওয়া। নাম্বার 10 কি বলেন? তাকওয়া কাকে বলে? এক কথায় আমি বলে দিয়ে শেষের দিকে যাব। ভাইজান বসে আছেন, অনেক বেয়াদবি করে ফেলেছে, উনি কথা বলবেন। আমার বন্ধুগণ, তাকওয়াটা কি? অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুকের নাম তো আজকে একটু বেশি চলে আসলো। তার একটা ইতিহাস মনে পড়ে গেল। তিনি মধু নিয়েছেন, রাষ্ট্রের মধু। কিসের মধু? রাষ্ট্র থেকে মধু পেয়েছেন। এক বোতল মধু নিয়ে এসেছেন বাড়িতে। সেখানে 5 জনের মধু আছে, 5 পরিবারের মধু আছে, এক বোতলে নিয়ে আসছেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার, এই যে মধুর বোতল দিলাম, 5টা ভাগ করে, একটা ভাগ আমাদের, বাকি 4 ভাগ প্রতিবেশীদের। 4টা করে দিতে হবে। 2 মিনিট যেতে না যেতেই তিনি বলছেন, আমার স্ত্রী মন খারাপ করো না, মধু ভাগটার দায়িত্ব আমি তোমাকে দেব না, মধুর বোতলটা আমার হাতে দাও। বলুন, তেমন আচরণ যদি আমরা আমাদের বউয়ের সঙ্গে করি কেমন হতে পারে বলেন? আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে সবার বাড়িতে রাবিয়া বসরি থাকে। কি লাগবে? লাগবে? আমারে বিশ্বাস করল না। 37 বছরের সংসার, এখনো বিশ্বাস করতে পারলে না? কত কি হয়ে যাবে। এখন ওমরে ফারুকের বউ তো আর সাধারণ বউ না, উনি তো বুঝতেছেন হয়তো একটা কিছু হতে পারে। আচ্ছা ঠিক আছে, নেন। এরপর একটু মন খারাপ। মধুর বোতল নিয়ে চলে গেলেন প্রতিবেশীর কাছে। প্রতিবেশীর কাছে গিয়ে বলছে, প্রতিবেশী, এই যে মধুর বোতল দিলাম, সমান 5 ভাগে ভাগ করো। 5 ভাগ করে একটা ভাগ আমাকে দাও, আর বাকি 4 ভাগ তুমি সহ এই 4 ঘরে তোমরা বন্টন করো। ওনার ভাগের অংশের মধুটা নিয়ে এবার স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছে, স্ত্রী আমার, আমি তোমাকে দারুণ লাইক করি, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে ট্রাস্ট করি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। তুমি যদি আমার পরিবার না চালাতে আমি রাষ্ট্র চালাতে পারতাম না। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমি তোমাকে সন্দেহ করিনি, আমি তোমাকে সংশয় করিনি। আমি তোমার কাছ থেকে মধুর বোতল নেওয়ার কারণ হলো, মধুভাগের দায়িত্ব যদি আমি তোমার কাঁধে দিয়ে দিই, মধু হলো তরল জিনিস, মধু হলো লিকুইড। এই মধু ভাগ করতে নিয়ে তুমি সমান 5 ভাগে ভাগ করবে, কিন্তু ওই মধু ভাগ করতে নিয়ে কিছু অংশ মধু তোমার হাতে লেগে যাবে। সেটা 2 ফোঁটা হোক, 1 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, 4 ফোঁটা হোক, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আল্লাহ পাক এই 10টা গুণ অর্জন করে নফসকে শুদ্ধ করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। সবার বাড়িতে বউ, মেয়ে, সন্তান আছে না নাই বলেন? আছে। এদেরকে পর্দায় রাখার দায়িত্ব আমাদের আছে না নাই বলেন? আছে। আমরা সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েরা বেপর্দায় ঘুরবে, বউ বেপর্দায় ঘুরবে, আপনি দায়ুস হয়ে যাবেন। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। এই জন্য নিজের বউটাকে পর্দায় রাখার দায়িত্ব প্রত্যেক স্বামীর আছে না নাই? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? কিন্তু কিছু কিছু পুরুষ আছে বউকে পরপুরুষকে দেখাতে খুব খুশি হয়। আছে না? এরকম আছে না? হুন্ডায় চড়ে নিয়ে ঘোরায়, জলদি বাজার, সাধনপুর থেকে শুরু করে একদম চলে যায় চাম্বল টাম্বল, যা আছে না? আছে কিনা? হুন্ডায় নিয়ে ঘোরে, বউটাকে হুন্ডায় তোলে, তাও কেমন করে তোলে? মাথার চুল ছেড়ে দেওয়া, লাল শাড়ি, লাল লিপস্টিক, অর্ধলগ্ন করে। হুন্ডার তো এখন আধুনিক হুন্ডার তো কোনো আওয়াজ নাই। মেকারকে গিয়ে বলে পাইপ খোল, স্যালেঞ্জার খুলে ফেলে যেন ভটভট আওয়াজ হয়। বউটাকে হুন্ডার পেছনে তোলে, R15। ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, আর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা। 3 তলায় চড়ায় দিয়া মাল্ল একখান টান, গোটা জাতিকে দেখায় দিল, দেখো জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ। স্ত্রীকে জাতীয় সম্পদ না ব্যক্তিগত সম্পদ? এটা কি পার্সোনাল না পাবলিক? বলেন পাবলিক না পার্সোনাল? কিছু বেকুব আছে, এগুলো বেকুব, বউটাকে প্রদর্শনী করে, এগুলো বেহায়া, দায়ুস। এগুলোর জন্য জাহান্নাম। এগুলোর জন্য কি? জাহান্নাম। আমরা আমাদের পরিবারকে পাহারা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনের উপরে অবিচল থাকার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।